চারারা সবসময় ইনকাম দেখে কাজ করে না, তারা ভালোবেসে কাজ করে, আনন্দে কাজ করে। সত্যি কথা বলতে কি, এই বিয়েটা না আমরা নিজের বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে ভেবেই করছি, তাই সেক্ষেত্রে মনটা একটু ভারাক্রান্ত তো বটেই। আসলে দেখুন মন্ত্রী তো কি হয়েছে, মেয়ের বিয়ে, যতই শক্ত হয়ে থাকুন না কেন মাঝে মধ্যে চোখের ভিতরটা চিকচিক করে উঠছে, খেয়াল করলে দেখতে পাবেন। তারপরেও যদি খরচার কথা বলেন তাহলে বলবো একটা মেয়ে বিয়ে করে মা বাবাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। এবারে তোমার উপর যে গুলি চালালো কোন ইনফরমেশন নেই পুলিশের কাছে, আইডেন্টিফাই পর্যন্ত করতে পারেনি। থাক না, ওটা নিয়ে এখন ভেবো না, এখন তো তুমি আমার সঙ্গে আছো, আমার কিচ্ছু হবে। বাঁচানোর এটাই শেষ রাস্তা। অরুণব ভৌমিক যেন কোনোভাবে কামড় বসাতে না পারে সেটা আমাদেরকে নজর রাখতে হবে। আমার কেন জানি না মনে হচ্ছে সেদিন এই গুলি চালানোর কাজটা অরুণব ভৌমিকই করেছিল। ওই লোকটা যা ক্ষতি করার করে ফেলেছে। কই দেখি, ধর তো প্রিয়া। বলছি তোমার কি শরীরটা খারাপ লাগছে? এসিতে বসেও ঘামছো? হ্যাঁ, শরীর কি প্রবলেম হচ্ছে আমাদের কিন্তু বলতে পারো। হ্যাঁ, অসুবিধা হচ্ছে কিছু? না 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 না, কিছু হয়নি। এবার তো ফোনটা ধরতেই হবে, কিন্তু এনাদের সামনে কি করে কথা বলবো? তোমার কি নার্ভাস লাগছে? তুমি জল খাবে? জল এনে দেবো? না না, আসলে সকাল থেকে কিছু খাইনি তো, উপোস করে আছি, তাই শরীরটা খুব উইক লাগছে। আমি একটু ওয়াশরুম যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাও না ওয়াশরুমে, আমরা এখানেই আছি, যাও। একটা কথা বলবো, প্লিজ কিছু মনে করবেন না তো? না না, মনে করবো কেন, বলো। আপনারা একটু বাইরে গিয়ে দাঁড়াবেন, মানে 10 মিনিট, আমি আবার আপনাদেরকে ডেকে নেব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই জেঠিমণি, চলো। হ্যালো, কি চাইছোটা কি তুমি? বারবার ধরে ফোন করে ডিস্টার্ব করছো কেন আমাকে? তোমার সাথে আমার বহুদিন আগে সবকিছু শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে বললেই তো আর হলো না। প্রেম করবে আমার সাথে আর বিয়ে করবে বাবার পছন্দ করা আমেরিকায় থাকা বড়লোক ছেলেকে। হ্যাঁ, আমি তাই করব। তুমি আমার জীবনটা পুরো নষ্ট করে দিচ্ছিলে। তোমার সব ধান্দা আমি বুঝতে পেরে গেছি। তুমি আমাকে আমার বাবার টাকা পয়সা প্রতিপত্তির লোভে আমাকে ফাঁসাচ্ছিলে, কিন্তু সেটা আমি বুঝতে পেরে গেছি। দেরি করে হলেও আমি বুঝতে পেরেছি। আর তুমি আমাকে কখনো ফোন করবে না, আর ডিস্টার্ব করবে না তুমি আমাকে। ঠিক আছে, আর ফোন করব না। এবার তোকে বিয়ে করব তোর বিয়ের মণ্ডপে।
ভাবছো ভাই? এই যে একটু আগে যে ছেলেটা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, সে তোমারও শত্রু, আমারও শত্রু। বুঝতে পারছো তো? শত্রু শত্রু মানে বন্ধু। তো মেলাও হাত। দেখো এই এই বিয়ে বাড়িটাকে ছাড়খাড় করে দেওয়ার মতো একটা প্ল্যান কিন্তু আমার আছে। কি প্ল্যান? ওকে, আই এম ইন। ভেরি গুড। কিন্তু আমার একটা কথা বলো তো, তুমি এই বাড়ির ভিতর ঢুকলে কি করে? এই বাড়ির পেছনে একটা সিক্রেট দরজা আছে। প্রেম করার সময় ওখান দিয়েই ঢুকতাম, আজকে ওখান দিয়েই ঢুকেছি। তার মানে ওই পেছনের দরজাটাতে কোনো সিকিউরিটি গার্ড নেই? না, কোনো সিকিউরিটি নেই আছে। ভেরি গুড, ভেরি গুড। শোনো তৃষা, তুমি আর ও ওই পেছনে দরজা দিয়ে তোমরা ভেতরে ঢুকে যাও। আর তুমি কি করে বলো তো, তুমি তোমার ড্রেসটা চেঞ্জ করে যারা সার্ভ করছে তাদের ড্রেস পরে বাকি কাজটা সেরে গেল। বুঝতে পেরেছো? কিন্তু আমার একটা সিকিউরিটি গার্ডের পোশাক লাগবে। আমি জানি কোথায় থাকে ওটা, আমি সেটা ব্যবস্থা করে নেব। তবে একটা কথা ভাই, যা করবে সাবধানে, হ্যাঁ? কারণ শ্যামলী আর অনিকেত ওদের মুখোমুখি হওয়া কিন্তু চারটিখানি কথা নয়। তোমরা দুজন যাও, আর আমি বাইরে রয়েছি। ঠিক আছে? ঠিক আছে। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক।